সমান একটা কোণ আঁকালাম। কি কোণ আঁকালাম? কোণ CBF আঁকি। এখানে একটা এফ দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সম্পাদ্য করাবো 1 নম্বর। এটা হলো 1 নম্বর প্রশ্ন, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। মানে ত্রিভুজের একটা ভূমি থাকবে, ভূমি সংলগ্ন একটা কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি, মানে অন্য দুটো বাহু থাকবে, ওই দুই বাহুর যোগফল দেওয়া থাকবে, ত্রিভুজটি আঁকতে হবে। এখানে কোনো মান দেওয়া নেই, আমরা এখন মান ইচ্ছা মতো ধরে নেব। তো ঠিক আছে, আমরা ধরি একটা বাহু এটা ধরলাম, অপর দুই বাহুর সমষ্টি, এটা অপর দুই বাহুর সমষ্টি ধরি এটা, এবং একটা কোণ, ইচ্ছা মতো একটা কোণ আঁকাবো। কোণের এক পাশ এখানে একবারে এখানে একটা যে কোনো রশ্মি টেনে রাখলাম। দেখো কোণটা ইচ্ছা মতো এই যে একটা কোণ আঁকায় রাখছি। এ সমষ্টিকে আমরা এক্স দ্বারা লিখলাম, আর কোণটার নাম দিলাম এক্স, কোণটার নাম এক্স। এখন যে কোনো রশ্মি, এই যে আমরা যে কোনো রশ্মি নিলাম, রশ্মি এই চিহ্ন, রশ্মি চিহ্ন, যে কোনো রশ্মি কি বিই, এটা আমরা যে কোনো রশ্মি আঁকছি, তাই না? যে কোনো রশ্মি বিই আঁকি। তো দেখো, যে কোনো রশ্মি বিই আঁকি বিই থেকে, হ্যাঁ, যে কোনো রশ্মি বিই আঁকি বিই থেকে এ এর সমান করে, এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এ এর সমান, তাই এ লিখলাম, তাই না? যে কোনো রশ্মি বি আঁকি বি থেকে এ এর সমান, মানে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। ঠিক আছে, তো এখানে এ লিখলাম কেন? এ এর সমান করে বিসি অংশ কাটো। এখন বিসি এর বি বিন্দুকে কেন্দ্র করে, বিসি এর বি বিন্দুকে কেন্দ্র করে কার সমান? কোণ এক্স এর সমান করে। এই যে কোণ এক্স এর সমান কিভাবে? এই যে এখানে একটা মাপ নেই ইচ্ছা মতো আর কি, তো সেই মাপে এই যে এখানে একটা নাই। ঠিক আছে, এখানে যে মাপটা আমি নিয়েছি, এই যে এটা, এই সমান করে এখানে একটা, এখানে ওই একই মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এটাকে এই কোণের সমান করে। এবং কোণের সমান কিভাবে করবে? এই যে এখান থেকে এই বিন্দুতে বসে এই বিন্দু পরিমাণ নিতে হয়। এই যে এটার সমান এইটা। ঠিক আছে, তো কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকাচ্ছি আমি। কোণ এক্স এর সমান, কোণ এক্স এর সমান এইটার সমান এইটা, এখান থেকে মাপ নিয়ে এইটা, এটা বলে কোণ এক্স এর সমান। কোণ এক্স এর সমান করে কোণ সিবি এফ আঁকি, এই যে কোণ সিবি এফ এটা। এরপরের কাজটা কি? এরপরে বিএফ থেকে, এ থেকে বিএফ থেকে এই যে এস এর সমান করে, মানে যে সমষ্টি দেওয়া ছিল অপর দুই বাহুর সমষ্টি, বিএফ থেকে এস এর সমান করে বি, বিএফ থেকে এস এর সমান করবে। হুম, বি ডি অংশ কেটে নিই, এখানে একটা ডি লিখি, এই বিন্দুর নাম দিলাম ডি।
বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নেব। ঠিক আছে, এখন সি কমা ডি যোগ করি, সি কমা ডি যোগ করি। সি কমা ডি যোগ করি। এই যে সি কমা ডি যোগ করলাম, করার পরে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে। এই জায়গায় ওই কোণের সমান করে একটা কোণ আঁকাবো। দেখো এখানে এই যে ইচ্ছা মতো, মানে এটা ছোট নিতে পারি, বড় নিতে পারি, ছোট বড়, আর একটু ছোট নেই, ইচ্ছা মতো একটা কোণ আঁকাবো ওই কোণটা সমান করে। এই যে এই কোণটা সমান, এইটা এদিকে, ঠিক আছে। তো এখান থেকে এটার মাপে নিয়েছি, এবার এইটা মাপটা এইভাবে হবে, এভাবে হবে। হুম, এই মাপটা নিয়ে এই যে এখান থেকে এদিকে, ঠিক আছে, এই মাপটা নিয়ে এখান থেকে এই দিয়ে আমরা এদিকে করব। কেন করবো পরে বলতেছি। দেখো এখানে বর্ণনাটা কি দেব, যে এখানে কি বর্ণনা দিতে হবে। দেখো কোণ বি ডি সি, কোণ বিডি সি এর সমান করে কোণ ডি সি জি আঁকি। আবার বলি, কোণ বিডি সি এর সমান করে কোণ ডি সি জি আঁকি। ওকে, এখন সিজি রেখাটা বিএফ রেখাকে, সিজি রেখাটা বিএফ রেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। এটা নাম দিলাম এ বিন্দু, এটা এ বিন্দু। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ কেন হলো একটু বুঝাই দিই। যে এখানে কিন্তু দুইটা বাহু সমষ্টি ছিল, আর এটা কিন্তু একটা বাহু ছিল, যে ত্রিভুজটা আকারে বলতেছে। ঠিক আছে, তো এই বাহুটা তো এখানেই আছে, আর এটা তো এই যে বি আর ডি, বিডি পর্যন্ত কিন্তু দুইটা বাহু সমষ্টি। এই বাহুটা দুইটা বাহু সমষ্টি ছিল, ওটাকে ভেঙে নেশা। এখন এই বাহুটা আর এই বাহুটা, এই যে এসি আর এবি, এই দুটো যোগ করে এই এস এর সমান হবে। আর বি এই যে বিসি, তো বিসি এই এর মাপে আগেই নেওয়া হয়ে গেছে ওটা, এই জন্য এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, আবার যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে হবে, আরো সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবো, এখানে আরো ব্যাখ্যা আছে। তো এই ব্যাখ্যাটা আমি এখন মনে করছি না দিলেই হবে। ঠিক আছে, দেওয়ার প্রয়োজন নাই।